একদিকে যখন আরামবাগে ৩৪ জন চিকিৎসককে ভোটে ডিউটি করার নির্দেশ কমিশনের, অন্যদিকে আবার বারাসাতে বিচারাধীন শিক্ষক প্রিসাইডিং অফিসার মুন্সি সাদেকুল করিম পেশায় শিক্ষক আবৃত্তিকার, তালিকায় বিচারাধীন খানাকুলের সাদেকুল, তাকে প্রিসাইডিং অফিসার। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিচারাধীন হয়ে কিভাবে প্রিসাইডিং অফিসারের ফর্ম ফিল আপ। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম দেখো, শিক্ষক মুন্সি সাদিকুল করিম তিনি একজন শিক্ষক গোলাবাড়ি পল্লী মঙ্গল স্কুলের, কিন্তু তার দেখা যাচ্ছে বিচারাধীন তার নাম রয়েছে এবং তার পরিবারের আরো একজন তার দাদারও নাম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি একজন শিক্ষক, তার প্রিসাইডিং অফিসার, অর্থাৎ তিনি প্রায় 29 বছর ধরে তিনি ইলেকশনের কাজ করে আসছেন, প্রায় 30 বছর ধরে তিনি ভোটের কাজ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তার নামই কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে এবং এই বিচারাধীন থাকা অবস্থায় তার বাড়িতে একেবারে নোটিশ এসছে প্রিসাইডিং অফিসারের যে ফর্ম, সেই ফর্ম এসছে। ফলে তিনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন? তিনি তো বিচারাধীন, তিনি তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তিনি একজন বিচারাধীন ভোটার। ফলে তিনি কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন? ফলে তিনি একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তিনি এটাও বলছেন তার পরিবারের একাধিক সদস্য একেবারে স্বাধীনতা আন্দোলনের থেকে জড়িত, বিভিন্ন সরকারি উচ্চ আধিকারিক। ফলে সেই পরিবারের একাধিক সদস্য বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সরকারি কাজের সঙ্গে যুক্ত। ফলে সেই পরিবারের এই সাদিকুল করিম শুরু করেছে। কারণ 94 সাল থেকে আমি ভোটার, ভোট দিয়ে আসছি। 99 থেকে আমি শিক্ষকতায় যুক্ত হয়েছি। হঠাৎ করে এবারে এসআইআরে দেখলাম, প্রথমে আমার ছিল না, শেষের দিকে দেখলাম একটা নোটিশ এসেছে এবং আমার শুনানিতে ডাকা হয়েছে। আমি গেলাম, আমার নথিপত্র, পাসপোর্ট যা দেবার সমস্ত কিছু আমি দিলাম, কিন্তু হঠাৎ করে তারপর যখন 28 তারিখ যখন ফাইনাল লিস্টটা বেরোলো, তখন দেখলাম যে আমাকে বিচারাধীনে রাখা আছে, আমাকে, আমার মেজো ভাইকে। আমাদের বাড়ির সকলেই কিন্তু বৈধ যে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, সবাই রয়েছে, নথিভুক্ত রয়েছে। সেখানে আমি কি করে অবৈধ হতে পারি, কোন যুক্তিতে? কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ভোটের ডিউটি। ভাবুন, জনপ্রতিনিধিকে ভোটের ডিউটি। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে চিঠি, সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ। বাঘাযতীন স্কুলের সহকারী শিক্ষক স্বরাজ মণ্ডল, তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে ভোটের ডিউটির নির্দেশ। কমিশনের ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আরো ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল, তার কাছে নির্বাচন কমিশনের তরফে এই চিঠি এসছে। অর্থাৎ নির্বাচন করানোর সময় যে সরকারি আধিকারিকদের যে দায়িত্ব দেওয়া হয়, সেই রকম রুটিন চিঠি তার কাছে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা জানি নির্বাচন করানোর ক্ষেত্রে যে আধিকারিকরা এই দায়িত্ব পান, তাদেরকে যেহেতু নিরপেক্ষ তাদেরকে হতে হয়, সেই কারণে এই বিষয়গুলোকে কমিশনের তরফে মাথায় রাখতে হয়। তাদের মধ্যে কেউ যদি রাজনৈতিক ভাবে যদি কেউ এইরকম ভাবে সামনে থেকে যারা একেবারে প্রত্যক্ষভাবে যারা রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে কমিশনের তরফে দেখা হয়। কিন্তু তার যেটা অভিযোগ, শুধুমাত্র এইবারই প্রথম নয়, এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তার কাছে একইভাবে চিঠি আসে। সেক্ষেত্রে সেই কাজ, যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি, তাই তার মনে হয়েছিল তিনি সেই কাজ করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে তার কাজ না করার পরে তাকে শোকজ পর্যন্ত কমিশনের তরফে করা হয়েছিল। তিনি এবছরও তার বিষয়টা দলকে জানিয়েছেন, দলের তরফে মেল করে কমিশনকে গোটা বিষয়টা জানাতে বলা হয়েছে। ওনার কি বক্তব্য শোনাই দর্শকদের। 28 দিনে আমাকে এই ধরনের একটা ইলেকশন ডিউটি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখানে ইলেকশন কমিশন বলছে নিরপেক্ষ, সেখানে কি করে তারা একজন দলের পৌর প্রতিনিধি, কাউন্সিলর একজন কলকাতা কর্পোরেশনের নিরপেক্ষতা কিভাবে বজায় রাখে যে আমাকে ডিউটিতে ফেলে? না, দলকে আমি জানিয়েছি, আমি মেল করে দেবো আজকে যে আমি একজন দলের কাউন্সিলর, ভেবে দেখবার জন্য যে আমার সত্যি মনে হয় ডিউটি করা ঠিক হবে না।